আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। অ্যাড মার্কেটিং রিলেটিভ আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে আপনাদের ওয়েবসাইটে পোস্ট করার মাধ্যমে সেটা অটোমেটিক চার্জ লিস্টে আসবে, পাশাপাশি সেই পোস্টটাই আপনার মাইক্রোজব দেওয়ার মাধ্যমে ইনকাম করতে পারেন, সেই বিষয়টি দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো এই ধরনের পোস্ট করতে গেলে আপনাকে সর্বপ্রথম চ্যাট জিপিটির সহযোগিতা নিতে হবে। তো আপনারা চ্যাট জিপিটির এখানে চলে যাবেন। আপনাদের ওয়েবসাইটে আপনি যে বিষয় নিয়ে পোস্ট করতে যাচ্ছেন সেই বিষয়ের উপর আপনি যে কোনো বিষয় নিয়ে পোস্ট করেন। ধরেন আমি এখানে একটা বিষয় নিয়ে পোস্ট করলাম যে মোবাইল লক প্যাটার্ন এবং আরএফডি আনলক, মানে মোবাইলে যে অটোমেটিক যে লক হয়ে যায়, এই বিষয়ে আমাকে চ্যাট জিপিটির কাছে বললাম যে 600 লাইনের একটি পোস্ট লিখে দিবে, যেটা কিনা আমার ব্লগার ওয়েবসাইটে আমি এরকমভাবে পোস্ট আপলোড করব। তো এইভাবে আপনি যে কোনো বিষয় নিয়ে আপনি পোস্ট লেখেন, সেই বিষয়টা চ্যাট জিপিটি বললে আপনাকে এরকমভাবে ব্লগার ওয়েবসাইটে পোস্ট করার মতো এরকম পোস্ট লিখে দিবে। তো দেখেন ইতিমধ্যে কিন্তু তারা আমাকে লিখে দিচ্ছে যে মোবাইল ফোন যখন লক হয়ে যাবে বা প্যাটার্ন যখন লক হয়ে যাবে সেটা কিভাবে আনলক করব, এই বিষয় নিয়ে সে আমাকে লিখে দিবে। তো এই বিষয়টা কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুকে, আপনি চাইলে আপনার ওয়েবসাইটে পোস্ট করে নিতে পারেন। আর সেই ওয়েবসাইটে পোস্ট করার মাধ্যমে দেখা যাবে এই বিষয় নিয়ে যারা গুগলে চার্জ দিবে, সেটা কিন্তু আপনার এখানে ওয়েবসাইটও এরকমভাবে অটোমেটিক তার চার্জ লিস্টে চলে আসতে পারে। তখন অটোমেটিক এখানে আপনার এখানে ভিজিটর চলে আসবে, তখন একটা ইনকাম আসবে। তো দেখেন এরকম পোস্ট যখন লিখে দিবে তখন এই পোস্টটা কপি করে নেবেন। আমি পোস্টটা কপি করে নিচ্ছি। এখানে সিলেক্ট অল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু এখান থেকে কপি করে নিব। আমি কপি করে নিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এইভাবে আপনারাও কপি করে নেবেন। এখানে কিন্তু আমি 600 লাইনের এই জন্য বললাম, কারণ আপনার পোস্টটা বড় হতে হবে। পূর্ণাঙ্গ বিস্তারিত লেখার জন্য অবশ্যই বড় ধরনের পোস্টই লিখবেন। আর এই বড় ধরনের পোস্টে কিন্তু এরকমভাবে মাইক্রোজবের কাজ দিয়ে আপনি কিন্তু দেখা যাবে একটা ইনকাম আসতে পারেন। তো আজকে এরকমভাবে আপনারা পোস্টগুলোকে লিখে নেবেন। আমি কিন্তু একটা দেখে দিচ্ছি, আপনি এরকমভাবে 5টা পোস্ট নেবেন, যে কোনো বিষয় নিয়ে 5টা বিষয় নিয়ে 5টা পোস্ট এরকমভাবে লিখবেন। লেখার পর আপনারা ব্লগার ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আমি কিন্তু ইতিমধ্যে আরও 4টা পোস্ট করে দিয়েছি। এইভাবেই কিন্তু আমি পোস্টগুলো চ্যাট জিপিটির সাহায্যে এরকমভাবে নিয়ে কিন্তু পোস্টগুলো করেছি। দেখেন আমার পোস্টটা কিন্তু হয়ে গেছে। ওই লেখাগুলো ছোট বড় করব। এই লেখাগুলো আমি এখানে ছোট বড় করতেছি। দেখেন প্যারাগ্রাফ অপশন থেকে আমি এখানে লেখাটা বড় করলাম। তারপর এখানে স্পেসটা কমিয়ে দিলাম। আমি যেহেতু মাইক্রোজবের কাজ দিব, সেক্ষেত্রে আমি একটু এখানে এরকম কিছু চিহ্ন দিয়ে দিব, যে চিহ্নর মাধ্যমে মেম্বারদের আমি বলবো যে আমার এই পেজটা ভিজিট করো। ভিজিট করে এখানে কয়টা এই চিহ্ন রয়েছে সেই চিহ্নগুলো বের করো। তো আমি এখানে চিহ্ন হিসাবে পতাকা দিয়ে দিব। ঠিক আছে, চিহ্ন হিসাবে বাংলাদেশের পতাকা দিয়ে দিব। আমি এখানে লিখে দিব যে কাজটি করার ক্ষেত্রে এই বাংলাদেশের পতাকা কয়টা আছে সেটা বের করো। তো দেখেন আমি এই পোস্টের মধ্যে ফাঁকে ফাঁকে কিন্তু পতাকা এখানে লিখে দেব। ঠিক আছে, ফাঁকে ফাঁকে পতাকা লিখে দেবো। এই 2টা পতাকা এরকমভাবে আমি মাঝখানেও দিতে পারি, প্রত্যেকটা পোস্টের এখানে ফাঁকে ফাঁকে আমি দিতে পারি। মোট কথা হচ্ছে একটা ভিজিটর এসে সে যাতে পতাকা গুনতে এসে আমার এই ওয়েবসাইটে অন্তত 1টা মিনিট থাকে, না হলেও 30 সেকেন্ড যাতে থাকে বা 15 সেকেন্ড যাতে আমি এই ওয়েবসাইটে ধরে রাখতে পারি, সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের এরকম একটা পোস্ট এখানে করে নিতে হবে। ঠিক আছে, তারপর দেখেন আমি এখানে ফাঁকে ফাঁকে পতাকাগুলো দিয়ে দিব, যাতে করে সে খুঁজে খুঁজে বের করতে হয়। এই যে এখানে একটা পতাকা দিলাম। তারপর এখানে একটু নিচের দিকে আসবো। এখানে আবার দেখেন এই যে লেখাগুলো মাঝে মধ্যে এরকম কিছু লেখা পয়েন্ট, বিগ পয়েন্ট যেগুলো থাকবে, এগুলো আপনারা একটু বড় করে নেবেন। এখানে কয়টা পতাকা দিয়েছি সেটা আমি মনে রাখবো। যে দেখেন এখানে আমি 2টা, 3টা, 4টা, 5টা, 6, 7টা, মোট 7টা এখানে আমি দিয়েছি। আর আগে যে আমি পোস্টগুলো করেছি সেখানে মোট 4টা পোস্ট আমি 30টা দিয়েছি। 30 আর 7, 37টা। পতাকা কোন পোস্টে কতটা দিয়েছে, সর্বমোট কতটা পতাকা আপনারা একটু খেয়াল করবেন। আমার টোটালি 5টা পোস্টের মধ্যে আমার কিন্তু পতাকা রয়েছে 37টা। এরকমভাবে আপনারাও কিন্তু এই যে পোস্টের মাঝে মাঝে এসে আপনি কিন্তু পতাকা দিতে পারেন। প্রত্যেকটা পোস্ট কিন্তু এরকমভাবে চ্যাট জিপিটিতে বসে তারপর কিন্তু পতাকাগুলো দিয়েছি আমি এইভাবে, আপনারাও কিন্তু দিবেন। এখানে এখন আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করবো, মানে মূল যে কাজটা মেম্বাররা করবে এরকম একটা পেজ তৈরি করবো। আমি পেজ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সেমভাবে এই লেখাগুলো কপি করে নিতে পারেন, অথবা আমার পোস্টগুলো কপি করে নিতে পারেন। আমি এখানে পোস্টের লিঙ্কটা আমার ওয়েবসাইটে দিয়ে দিব, আপনারা সেই লিঙ্ক অনুযায়ী কিন্তু পোস্টগুলো কপি করে নিতে পারবেন। আমি এখানে ল্যান্ডিং পেজটা লিখতেছি। তো দেখেন আমি পোস্টে লিখেছি, এখানে ল্যান্ডিং পেজ হিসাবে কিন্তু আপনারা এই পোস্টটাই দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমার এই পোস্টটা কপি করে নিতে পারেন সম্পূর্ণ। এভাবে চাপটা ধরে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে এরকমভাবে কপি করে নিতে পারবেন। ঠিক আছে, তো কপি করলে পুরো বাটন সহ কিন্তু আপনার এখানে কপি হয়ে যাবে আশা করি। তো এখানে আমি লিখেছি যে কাজ বুঝতে এই পেজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। তারপর পতাকার ছবি দিয়েছি, পতাকা খুঁজে বের করার কাজের নাম দিয়েছি। এই পেজের নিচের দিকে 5টি বাটন রয়েছে। আপনার কাজ হবে প্রতিটি বাটনে ক্লিক করে একটি করে স্ক্রিনশট নেবেন। বাটনে ক্লিক করার পর আপনাকে একটি পোস্টে নিয়ে যাবে। ওই পোস্টের মধ্যে কিছু পতাকা চিহ্ন থাকবে, দেখতে পারবেন। আপনার কাজ হবে এই পতাকাগুলো গুনে দেখা। ঠিক আছে, 5টি বাটনে 5টি পোস্ট পাবেন। প্রতিটি পোস্টের মধ্যে গিয়ে একটি করে স্ক্রিনশট নেবেন এবং পতাকাগুলো গুনবেন।
প্রমাণ হিসেবে যা জমা দিবেন, প্রতিটি পোস্টে ভিজিট করে 5টি স্ক্রিনশট নেবেন এবং 5টি পোস্টে ভিজিট করে সর্বমোট কয়টি পতাকা রয়েছে তার যোগফল প্রমাণ হিসাবে লিখে দিবেন। জাস্ট এটুকুই তার এখানে প্রমাণ। 5টা স্ক্রিনশট নেবে আর যোগফল কয়টা, মানে আপনি এখানে 37টা কিন্তু এই পতাকা দিয়েছি, এই 37টা যোগফল তাকে লিখে দিতে হবে। এই জন্য আপনি মনে রাখবেন আগে, ঠিক আছে? আর এইভাবে আপনি এই পোস্টটা এরকমভাবে করে নেবেন। এখন আমার পোস্ট করা হয়ে গেছে, যে পোস্ট আমার এখানে হয়ে গেছে। এখন প্রত্যেকটাই যে এখানে আমি যতগুলো পোস্ট করছি, 5টা পোস্ট করছি, 5টার যে ওয়েবসাইটের লিঙ্ক এটা আমি প্রথম পেজে গিয়ে যুক্ত করবো। এটা করার জন্য দেখেন এখানে থ্রিলার মেনুতে ক্লিক করবেন, ভিউ এখানে অপশন রয়েছে, ভিউ অপশনে চলে যাবেন। ভিউ অপশনে আসার পর এখানে উপরের দিকে যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা কপি করে নেবেন, ঠিক আছে? আমার লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আমি ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করার পর আমাকে আবার এখানে চলে আসবে, এখানে নিয়ে আসছে, ঠিক আছে? এই যে ব্যাক বাটনে ক্লিক করছি, এই প্রথম পেজে পোস্টটাতে চলে গেলাম। এখান থেকে প্রথম যে ক্লিক হেয়ার এই ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে লিঙ্ক নামে যে অপশনটা রয়েছে, প্রথম ভিডিওটা যেভাবে দেখছেন এই যে লিঙ্ক অপশনটা, এই লিঙ্ক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যেটা থাকবে এটা কেটে দেবো, ফুললি কেটে দিব। কেটে দেওয়ার পর যেটা আমি কপি করে নিয়েছিলাম সেই লিঙ্কটা এখানে বসিয়ে অ্যাপ্লাই করে দিব। এখন এই যে বাটনে ক্লিক করলে আমার প্রথম পেজে নিয়ে যাবে তাকে, ঠিক আছে? আমি যেই পোস্টটা এখানে দেখলাম এর প্রথম পোস্টটাতে নিয়ে যাবে। যে আমি যদি প্রথম পেজে যাই, বি পোস্টে যদি যাই, এখানে দেখবেন আমার এখানে যে প্রথম এই যে ক্লিক হেয়ারে যদি ক্লিক করি, এই যে ক্লিক হেয়ার, প্রথম ক্লিক হেয়ারে ক্লিক করলে আমাকে একটি পেজে নিয়ে যাবে। এর তো আসবেই, এর সাথে সাথে আমাকে একটি পেজে নিয়ে যাবে। এই যে এখানে মোবাইল লক এবং প্যাটার্ন পি অ্যাপ আনলক যেই পোস্টটা আছে এই পোস্টটা এখানে প্রথমে এতে দিয়েছি। তারপর এরকমভাবে আপনি ধীরে ধাপে ধাপে প্রত্যেকটা পোস্টই এখানে দিয়ে দিবেন। তো আমার প্রথম পেজ শেষ, এখন দ্বিতীয় পোস্টটা এখানে দেখবেন। যে দ্বিতীয় পোস্ট হিসাবে আমি এটা নিব, এই ভিউ পোস্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিউআরটা আমি কপি করব, কপি করে নিয়ে আবার প্রথম পোস্টে চলে যাব। আসার পর এখানে দ্বিতীয় যে পিকচারটা আছে, দ্বিতীয় পিকচারে আবার এরকমভাবে লিঙ্কটা এখানে কপি করে এই অপশনটা এরকমভাবে কেটে দিয়ে আমি ওই লিঙ্কটা এখানে বসিয়ে দিব, ঠিক আছে? এই লিঙ্কটা বসিয়ে দিয়ে জাস্ট এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। জাস্ট এই পোস্টটা আবার এখানে আপডেট করে দিব। আমার 2 নম্বর পোস্ট শেষ। আবার তৃতীয় পোস্টও কিন্তু এরকমভাবে বি পোস্টে ক্লিক করব। আমি এখানে ইউআরএলটা কপি করে নিব, কপি করে আবার আমি প্রথম পোস্টে চলে যাব। এই যে প্রথম পোস্ট হিসাবে এটা ছিল, আমি 3 নম্বর যে পিকচারটা আছে 3 নম্বর পিকচারে আবার এখানে কপি লিঙ্কটা কপি করে নেব। কপি করে নিয়ে এই সমস্ত এটা কেটে দিব, কেটে দিয়ে যে লিঙ্কটা কপি করেছি সেই লিঙ্কটা এরকমভাবে বসিয়ে এখানে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? আমার 3টা পোস্ট এখানে বসে গেছে। এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, এই কাজটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আমার এখানে কিন্তু এখানে জাস্ট এখানে এই 5টা পোস্ট আমার একটা পোস্টের মধ্যে ঢুকছে। তো এখানে প্রথম পেজটা এরকমভাবে, এখন আমি যেই পোস্টটা প্রথম পোস্টটা ছিল সেই পোস্টটা নিয়েছি, মানে যেখানে আমি কাজ লিখেছি, ঠিক আছে? এই যে পোস্টটাতে আমি লিখেছি কাজ হিসাবে, লিঙ্কটা কিউআর করে নিয়ে দিলাম। এখানে 5টা ইয়াতে সব আছে। জাস্ট এখানে আমি যে লিঙ্কটা এখন কপি করছি এটাই মাইক্রোজব হিসাবে দেবো। তো মাইক্রোজব হিসাবে কীভাবে দেয়? সরাসরি ওখানে লাইভগোট অ্যাপসের মধ্যে চলে যাবেন। অ্যাপসের মধ্যে আসার পর জব পোস্টে চলে যাবেন সরাসরি লাইভগোট অ্যাপসের। একইভাবে এখানে টাইটেল হিসাবে পতাকা চিহ্ন খুঁজে বের করেন। এই যে ওয়েবসাইট থেকে পতাকা চিহ্ন খুঁজে বের করার কাজ, এটা কাজ। আর যে লিঙ্কটা কপি করছিলাম সেই লিঙ্কটা এখানে বসিয়ে দেবো। যে লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিলাম, যে লিঙ্কটা আমি লাস্ট একবার সর্বশেষ যে লিঙ্কটা কপি করছি এই লিঙ্কটা এখানে বসিয়ে দিয়েছি। কাজের এখানে লিমিট দিবেন 100 লিমিট, আর কাজের অ্যামাউন্ট 1 টাকা দিবেন। ছবি হিসাবে এখান থেকে আপনি যে কোনো একটা ছবি এখানে দিতে পারেন, ঠিক আছে? একটা ছবি লাইভগোটের একটা ছবি এখানে সিলেক্ট করে দিব, যে কোনো একটা ছবি দিলে হবে, ঠিক আছে? তারপরে এখানে লিখে দিব যে লিঙ্কে ক্লিক করুন। এই যে এভাবে আমি লিঙ্কে ক্লিক করুন, কাজ সম্পর্কে দেখেন লিঙ্কে ক্লিক করুন, ক্লিক করলে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে কাজ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, জাস্ট এটুকু লিখবেন। আর দেখেন এইভাবে কাজগুলো দিয়ে জাস্ট এখানে জব পোস্ট অপশনে ক্লিক করবেন। এই জব পোস্ট অপশনে ক্লিক করলে আপনার এই পোস্টটা হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে। আপনার এই অ্যাপসের মধ্যে আপনার পাবলিশ হয়ে যাবে। যারা যারা মাইক্রোজবের কাজগুলো করবে আপনার ওয়েবসাইট ভিজিটও হবে, সংখ্যা গুণিত ক্ষেত্রে ওয়েবসাইটে তার একটা সময় ব্যয় হবে, তখন দেখবেন অটোমেটিক আপনার ইনকামগুলো আসতেই থাকবে। তো এইভাবে জব পোস্টগুলো করবেন। এই যে আমার জব পোস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, এইভাবে কিন্তু দেখেন কিন্তু অসংখ্য জব পোস্ট দিই, ঠিক আছে? এইভাবে আপনারাও জব পোস্টগুলো দিয়ে আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। আরও অনেক মেথড আছে, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা নিজেরাই যখন ওয়েবসাইট নিয়ে কাজ করতে থাকবেন তখন আনুষঙ্গিক এরকম কাজগুলো কিন্তু আপনার মধ্যে আসতে থাকবে ইনশাআল্লাহ। তো এভাবে জব পোস্ট করার মাধ্যমে ইনকাম করবেন ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে টেলিগ্রামে আমরা মার্কেটিং করব, অথবা টেলিগ্রামে আমরা কিভাবে সম্মিলিতভাবে কাজ করব টেলিগ্রাম গ্রুপ নিয়ে, সে বিষয় নিয়ে আলোচনা করব।